হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আমি নাজমুল ইসরাকি। আজকে হচ্ছে ফটোশপের তৃতীয় ক্লাস, আর এই ক্লাসে আমরা জানবো ডকুমেন্ট সেটআপ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা ফটোশপ ওপেন করে নিলাম। এখানে রয়েছে ক্রিয়েট নিউ এবং নিচে রয়েছে ওপেন। একটা ছবি কিভাবে ফটোশপে ওপেন করতে হয় এবং ফটোশপ কিভাবে ওপেন করতে হয় এটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। তো এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ডকুমেন্ট সেটআপ করতে হয়। এবার হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা তো ডিরেক্ট যে কোনো ছবি ওপেন করতে পারি, তো নিউ ডকুমেন্ট নেওয়ার কি দরকার হয়? তো এই জন্য আমরা ফাইলে চলে যাব, এখান থেকে ফাইল থেকে নিউ এবং চলে আসলো নিউ ডকুমেন্ট। তো নিউ ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন ঠিক তখনই হয় যখন আমরা আসলে কোনো কিছু ডিজাইন করব, কোনো ওয়েব ডিজাইন বা অ্যাপ ডিজাইন বা অন্য যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে নতুন একটা ডকুমেন্টের প্রয়োজন হয়। রিসেন্ট যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করেছি সেটা কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে সেভ। তো এখানে আমার কোনো সেভ করা ডকুমেন্ট নেই। এখানে দেখতে পাচ্ছি ফটোর জন্য কিছু ডকুমেন্ট দেওয়া রয়েছে, ডিফল্ট ফটো সাইজ, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট সহ আরও অনেকগুলো ডকুমেন্ট এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে প্রিন্টের জন্য যদি আমরা কাজ করি তাহলে এখানে লেটার, লিগাল, A4 সহ আরও অনেক সাইজ এখানে রয়েছে। এরপর রয়েছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এবার যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করতে যাই তো ওয়েবসাইটের জন্য কিছু ডকুমেন্ট দেওয়া রয়েছে। যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করি সেক্ষেত্রে এখান থেকে আমরা এই ডকুমেন্টগুলো ব্যবহার করব প্রয়োজন মতো। মোবাইলের জন্য যখন আমরা কাজ করব তখন আমরা এখান থেকে একটা ডকুমেন্ট নিয়ে নেব। এরপর রয়েছে ফিল্ম অ্যান্ড ভিডিও। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কাজ করতে চাইলে সেই অপশনও কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে প্রিসেট ডিটেলস। ওকে, এখান থেকে আমরা এই ডকুমেন্টের নাম ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। এর নাম দিয়ে দিলাম HD এবং এর উইথ পয়েন্ট দিলাম 1920, হাইট 1080। ওকে, তো এটাকে এই অবস্থায় যদি আমরা সেভ করতে চাই তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, সেভ প্রিসেট, এটা সেভ প্রিসেট দিয়ে দিলাম। তো এবার যদি আমরা এই সেভে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা সেভ অনে একটা প্রিসেট সেভ করা আছে। এখানে আমরা নাম দিয়েছিলাম HD 1920x1080 পিক্সেলের একটা ক্যানভাস এখানে কিন্তু চলে আসছে। নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কী হলো? CTRL-N। তো CTRL চেপে রেখে N প্রেস করে ডকুমেন্ট সেটআপ ওপেন করে নিলাম। এবার আমরা এইগুলো সম্পর্কে ডিটেলস জানবো। এটাকে আমরা 1920x1080 দিয়ে দিলাম। এর পাশেই রয়েছে মেজারমেন্ট সিস্টেম। তো এটাকে আমরা কিভাবে পরিমাপ করতে চাই সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা কি এটা পিক্সেলে পরিমাপ করতে চাই বা ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এখানে এই পিক্সেল হচ্ছে একটা ডিজিটাল মেজারমেন্ট সিস্টেম যেটা কিনা স্ক্রিনের জন্য ব্যবহার করা হয়। যে কোনো অ্যাপ, ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন স্ক্রিনের জন্য যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমরা পিক্সেল নিয়ে কাজ করব। আর আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব তখন সেগুলোকে আমরা ইঞ্চি, সেন্টিমিটারে নিতে পারি, কারণ এগুলো হচ্ছে বাস্তব জীবনে এগুলোকে আমরা মেজারমেন্ট করতে পারি। পিক্সেলকে বাস্তব জীবনে মেজারমেন্ট করতে পারি না, কারণ এটা হচ্ছে একটা ডিজিটাল মেজারমেন্ট সিস্টেম। ওকে, তো এটাকে আমরা পিক্সেল রেখে দেই। আর এরপর রয়েছে রেজুলেশন। এই রেজুলেশন আসলে কি? রেজুলেশন হচ্ছে পিক্সেলের সংখ্যা। আমি আবার বলি, রেজুলেশন হচ্ছে পিক্সেলের সংখ্যা, অর্থাৎ কতগুলো পিক্সেল। আর এখানে দেওয়া রয়েছে পিক্সেল পার ইঞ্চ, তার মানে প্রত্যেক ইঞ্চে কতগুলো পিক্সেল থাকবে সেটাই হচ্ছে রেজুলেশন। আর এখানে যেহেতু এটা দেওয়া রয়েছে পিক্সেল পার ইঞ্চ, আমরা যদি রেজুলেশন হাই করে দিই তাহলে কোয়ালিটির কোনো তফাৎ আসবে না, কারণ এটা রয়েছে পিক্সেলে। যদি আমরা ইঞ্চি নিয়ে কাজ করি এবং সেক্ষেত্রে যদি আমরা রেজুলেশন হাই করে দিই ঠিক তখনই এর কোয়ালিটির একটা পরিবর্তন দেখা যাবে। স্ক্রিনে দেখার জন্য আমরা যে ডকুমেন্ট তৈরি করব সেটা কিন্তু পিক্সেলে তৈরি করব, আর সেই ক্ষেত্রে রেজুলেশন হাই করে এর কোনো বেনিফিট পাওয়া যাবে না। ওকে, এরপর রয়েছে কালার মোড। যদি আমরা প্রিন্ট করি তখন আমরা CMYকে ইউজ করব, আর স্ক্রিনের জন্য যখন কাজ করব তখন আমরা RGB কালার ইউজ করব। এরপর রয়েছে বিট। তো এটাকে আমরা 8 বিটই রেখে দিই, এই বিট বাড়ানোর এখানে কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। এখানে দেওয়া রয়েছে হোয়াইট। তো এখান থেকে আমি চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখান থেকে আমরা প্রয়োজন মতো বা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারি। এরপরে ট্রান্সপারেন্ট দিতে পারি বা কাস্টম, অর্থাৎ কাস্টম তো নিজেরাই সাজিয়ে নিতে পারি, এটা হচ্ছে কাস্টম। ওকে, অ্যাডভান্স অপশন যদি আমরা ওপেন করি এখান থেকে, এরপর রয়েছে কালার প্রোফাইল। তো কালার প্রোফাইল এখানে আমরা ইউজ করব sRGB। তো এখানে sRGB বলতে বোঝানো হয় স্ক্রিনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা। এরপর রয়েছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও। তো এটাকে আর স্কোয়ার পিক্সেলসই রেখে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা যদি ক্রিয়েট দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা নতুন ক্যানভাস
ওপেন হয়েছে। তো ডিজাইনার্স, এই ছিল ফটোশপের ডকুমেন্ট সেটআপ। আশা করি ফটোশপের ডকুমেন্ট সেটআপ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।